লোকসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন। কড়া নিরাপত্তায় জলপাইগুড়ি স্ট্রং রুম। শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফা। জলপাইগুড়ি লোকসভার 12 জন প্রার্থীর ভাগ্য এখন স্ট্রং রুমে বন্দী। জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের শেষ হাসি হাসবে কে, সের জন্য অপেক্ষা করতেই হবে আগামী 4 জুন পর্যন্ত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফা। বর্তমানে আধা সামরিক বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমের ইভিএম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে করা হয়েছে স্ট্রং রুম। সেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ঘেরাটোপে রয়েছে ইভিএম। শনিবার সকালে সব দলের এজেন্ট ও প্রার্থীরা স্ট্রং রুমে যান। সেখানে তাদের উপস্থিতিতে ইভিএম সিল করা হয়। তারপরে আমাদের যতগুলো পোল্ড ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 7টে এসির এখানে স্ট্রং রুম হয়ে গেছে। আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও সবার প্রেজেন্সে এটাকে সিল করা হয়। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হয়। সিল হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা 2টা ঘর আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সবসময় একটা প্ল্যাটফর্ম থাকবে। এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে। ম্যাম, ওভারঅল জেলায় এখন দুটো পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা? হ্যাঁ, ফার্স্ট তো আছে সিএপিএফ, তারপরে সেকেন্ড আছে আমাদের স্টেট পুলিশ থেকে। ম্যাম, ওভারঅল জেলায় আমাদের সবগুলো অল এন্ট্রান্স সবগুলো সিসিটিভি কভারেজ আছে, সব কন্টিনিউয়াস সিসিটিভি কভারেজ। ভোট সম্পূর্ণ হলো, কাউন্টিং এখনো বাকি। এখনো দু এক জায়গায় অশান্তি ছোটখাটো খবর পাওয়া যাচ্ছে। সেখানে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? কত কোম্পানি থাকবে? এটা এখানে এই জেলাতে আফটার পোল 2টা কোম্পানি থাকছে। একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য, একটা কোম্পানি থাকছে বাকি। খুব ভালো হয়েছে, সম্পূর্ণ শান্তিভাবে হয়েছে। ছোট ছোট একটা হতে থাকে কিন্তু ওটা খুব নেগলিজেবল। আমাদের 83.69 ফাইনাল আমাদের ফিগার এসেছে। স্ট্রং রুম ভিজিট করলেন জেলা প্রশাসনের সাথে, কি বিষয় জানা ছিলেন? এখানে টিএমসি যিনি এজেন্ট ছিলেন, ক্যান্ডিডেটের তিনি ছিলেন, আর বামেদের মানে সিপিআইএম এর রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাদের সামনে, এই পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভের সামনে কিন্তু এইগুলো গালা সিল করা হলো। আর এখানে ডিএম তো রিটার্নিং অফিসার, উনি ছাড়াও এখানে অবজারভার এসেছিলেন, জেনারেল অবজারভার, তার উপস্থিতি এগুলো হয়েছে। নিরাপত্তা কি দেখতে পাচ্ছেন স্ট্রং রুমের? এখানে নিরাপত্তা স্ট্রং রুমের টোটালি ম্যান্ড বাই সিএপিএফ, তারাই এটা ইয়ে করবে। কিন্তু আমার মনে হলো অনেকটাই সুরক্ষিত। কালকের ভোটের পর থেকে এখনো পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে? কালকে তো কিছু কিছু জায়গায় ভায়োলেন্স এরকম হয়েছিল, যেমন ধূপগুড়িতে হয়েছিল, আরো কিছু কিছু জায়গায় অল্প স্বল্প শোনা গেছে পোস্ট পোল, কিন্তু এখনো গ্রস এরকম মারাত্মক কিছু হয় বলে আমার অন্তত জানা নেই। আপনারা কি কেন্দ্রীয় বাহিনীতে চলে যাবে? যেহেতু যতগুলো গাঁও আছে, আপনারা কি এখানে থাকার কোনো আবেদন জানিয়েছিলেন কিছুদিন থাকে? শান্তিপূর্ণ এখন পর্যন্ত হয়নি। আর কেন্দ্রীয় বাহিনী তো আছে আশেপাশেই আছে। মনে হচ্ছে এবার সেরকম যে এখানকার ট্রেন্ড, ওয়েস্ট বেঙ্গলের যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের একটু ব্যতিক্রম হতে পারে। তবে যদি সেরকম হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে চেয়ে পাঠাবো। এই মতদান বন্দি ইভিএম গুলি এখন এখানেই থাকবে 4 জুন পর্যন্ত। কতটা টেনশনে থাকবেন এই কথা? না, টেনশন আমি সত্যি কথা আগেও করিনি, এখনো করি। জিতলে একটা রেসপন্সিবিলিটি বাড়বে, না জিতলে হালকা হয়ে যাবে। মিছিল, বিজয় উল্লাস, কি বলবেন এটা নিয়ে বলার কোনো ভাষা নেই। যে শুনছে সে হাসছে। এরপরে যখন রেজাল্ট বেরোবে তখন ওরা কোথায় লুকোবে আমি এটা ভেবে পাচ্ছি না। তবে অবশ্য অন্য স্ট্র্যাটেজি হতে পারে। কেন হাসছে? যে সামনের কেন হাসছে? লোকে সব মানে সব লোকে হাসছে, যেই শুনছে সেই আসছে। এটা কি করে রেজাল্ট বের হওয়ার আগে ওরা নিজেরাই করে ফেলেছে নাকি রেজাল্ট? এটা একটা মানে তাতে কি রেজাল্ট বার হওয়ার কোনো দরকার নেই। সেকেন্ড একটা স্ট্র্যাটেজি হতে পারে। ওদের লোক তো মোটামুটি ডিমোটিভেটেড হয়ে গেছে,
তাদেরকে একটু মোটিভেটেড রাখা, যাতে পরবর্তীতে কাউন্টিং এজেন্ট পায়, কারণ সেটাও সমস্যা দেখা যেতে পারে।